আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হেমোরেজিক স্ট্রোক বা ব্রেনের ভিতরে রক্তক্ষরণ নিয়ে। যেই ধরনের স্ট্রোকের ক্ষেত্রে ব্রেনের মধ্যে কোনো রক্তনালী ছিঁড়ে যেয়ে মাথার মধ্যে রক্তক্ষরণ হয় তাকে আমরা বলে থাকি হেমোরেজিক স্ট্রোক, যেটি স্ট্রোকের দুইটি ধরনের মধ্যে বেশি খারাপ ধরনের স্ট্রোক। কারণ এটার ফলে রোগীর মাথায় রক্ত জমার বাধা থাকে, ব্রেনের চাপ বাড়তে থাকে এবং রোগীর মৃত্যু ঝুঁকিও থাকে। এবং এটার লক্ষণগুলো সেই একই রকম, যে আমরা দেখব কোনো একদিকে রোগীর হাতে বা পায়ে অবশ হয়ে গিয়েছে, কথা জড়িয়ে যাচ্ছে, এবং যেটা এই ক্ষেত্রে বেশি দেখা যায় যে বমি হচ্ছে, মাথা ব্যথা হয়ে থাকে এবং অজ্ঞান হয়ে যেতে পারেন রোগী। তো এই ধরনের যদি আমরা দেখি যে একটা রোগী সাডেন অজ্ঞান হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, তখন আমরা সাসপেক্ট করতে পারি, সন্দেহ করতে পারি যে এ ধরনের স্ট্রোক হতে পারে। তার পরবর্তীতে সিটি স্ক্যান পরীক্ষা করলে আমরা সেটা কনফার্ম করতে পারি। এবং এই ধরনের যে চিকিৎসা, এই ধরনের স্ট্রোকের চিকিৎসা মূলত রক্তের পরিমাণের উপর নির্ভর করে। যদি অল্প পরিমাণ রক্ত থাকে মাথার মধ্যে, তাহলে আমরা অনেক সময় ওষুধপত্র দিয়ে বা মাঝে মধ্যে আইসিইউ লাগতে পারে, চিকিৎসা করতে পারি। কিন্তু যদি রক্তের পরিমাণটা বেশি হয়ে থাকে, তখন কিন্তু আমাদের অপারেশনে যেতে হয় সেই রক্তটি বের করার জন্য এবং হাড্ডিটা খুলে রেখে ব্রেনের চাপ কমিয়ে দেওয়ার জন্য। এভাবে অপারেশনের মাধ্যমেও আমরা এই স্ট্রোকের ঝুঁকিটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারি। এবং স্ট্রোক পরবর্তী সময়ে ফিজিওথেরাপির একটি বড় রোল রয়েছে। অর্থাৎ হেমোরেজিক স্ট্রোকটি একটি বিপজ্জনক রোগ এবং খারাপ রোগ হলেও সঠিক চিকিৎসা এবং সময় উপযোগী চিকিৎসার মাধ্যমে এটা কিন্তু অনেকাংশে রিকভারি করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।